নমস্কার সকলকে বন্ধুরা। আর মাত্র 7 দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল এবং আইপিএল থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ আপডেট বেরিয়ে আসছে এবং এই ভিডিওতে এক এক করে প্রতিটা আপডেট আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। যেখানে বন্ধুরা প্রথম আপডেটটি বেরিয়ে আসছে এখানে কেকেআর টিম থেকে, যেখানে আজ কেকেআর টিমের সমস্ত সদস্য কলকাতা পৌঁছেছে এবং আগামী কাল থেকে ইডেন গার্ডেন্সে কেকেআর টিম ক্যাম্পও লাগাতে চলেছে। যদিও বন্ধুরা এখনো পর্যন্ত শ্রেয়াস আইয়ার কিন্তু আসেনি, শ্রেয়াস আইয়ারকে ছাড়া বাকি সমস্ত সদস্য কেকেআর টিমের সদস্য এখানে কলকাতায় চলে এসেছে। যেখানে বন্ধুরা শ্রেয়াস আইয়ার রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ খেলছে। যদিও বন্ধুরা রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মুম্বাই টিম চ্যাম্পিয়ন্স হয়ে গেছে, ম্যাচ শেষ হয়ে গেছে। তো এখানে দেখার বিষয় থাকবে শ্রেয়াস আইয়ার কেকেআর টিমে কবে এসে যোগ দেয়। তবে বন্ধুরা এখানে শ্রেয়াস আইয়ারকে নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, যেখানে রঞ্জি ট্রফি ম্যাচ চলাকালীন শ্রেয়াস আইয়ার কিন্তু ফিল্ডিং করতে আসেনি। যেখানে বন্ধুরা জানা গেছে যে তার পিঠে ব্যথা হচ্ছিল এবং সেই কারণে সে ফিল্ডিং করতে আসেনি। এবার বন্ধুরা দেখার বিষয় থাকবে যে তার পিঠের ব্যথা, পিঠের যে চোটটা ছিল শ্রেয়াস আইয়ারের, সেইটা আবার দেখা দিয়েছে কিনা। যদি এখানে তার চোট আবার দেখা দেয় তাহলে কিন্তু কেকেআর ফ্যানদের জন্য এটা খুবই একটি খারাপ নিউজ আপডেট হতে চলেছে। যদিও আমার মনে হচ্ছে সেরকম গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নয়, এখানে শ্রেয়াস আইয়ার প্রথম ম্যাচ থেকেই কেকেআর টিমের হয়ে অ্যাভেলেবেল থাকবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট আসেনি। এছাড়াও বন্ধুরা এখানে আরসিবি ক্যাম্প থেকেও একটি খুবই ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে, যেখানে বন্ধুরা বিরাট কোহলি আরসিবি টিমে আরসিবি ক্যাম্পে যোগ দিতে চলেছে 17ই মার্চ। 17ই মার্চ বিরাট কোহলি আরসিবি টিমে যোগ দিয়ে দেবে, যেখানে বহুদিন বাদে আবার বিরাট কোহলি কামব্যাক করতে চলেছে। ইংল্যান্ড সিরিজ সে মিস করেছিল তার পার্সোনাল কারণের জন্য, তবে সে আইপিএল থেকে কামব্যাক করতে চলেছে এবং 17 তারিখে সে আরসিবি ক্যাম্পে যোগ দিতে চলেছে। এবং পরের আপডেটটি বেরিয়ে আসছে কেএল রাহুলকে নিয়ে। এখানে বন্ধুরা কেএল রাহুলও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে আইপিএল এর জন্য, যেখানে চোটের কারণে কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে কিছু টেস্ট ম্যাচ মিস করেছিল শেষের দিকে এবং এই মুহূর্তে কেএল রাহুল পুরোপুরিভাবে ফিট আছে এবং সে ট্রেনিংও শুরু করে দিয়েছে, প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। সেও খুব তাড়াতাড়ি এলএসজি টিমে, লখনৌ সুপার জায়ান্টস টিমে যোগ দিতে চলেছে। তো বন্ধুরা এটাই ছিল ইম্পর্টেন্ট কিছু আপডেট। তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, আর এরকম যদি ভিডিও তোমরা আরো দেখতে চাও নিউজ আপডেটের, কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো।